অথচ সুহিনের নজর আটকে গিয়েছে চারপাশের পরিবেশ থেকে। বাগানের বিভিন্ন জায়গায় ম্যাট বিছিয়ে চারজন বলিষ্ঠ দেহের সুদর্শন এক্সারসাইজ করছে। সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ছোট বড় ডাম্বেল, বারবেল, কেটলবেল সহ নানান সব এক্সারসাইজের জিনিসপত্র। বাড়ির বাগান তো নয়, যেন কোনো এক ঘূর্ণিঝড়ে গড়ে ওঠা জিম এরিয়া। সুহিন সবটা দেখে বেশ হতাশ হলো। এই লোকগুলো কেমন যেন অগোছালো, বাড়িতে এসেই সবকিছু গুলিয়ে দিচ্ছে। তবে এইসব বিষয় সুহিন মনের মাঝে চেপেই তাদের দিকে এগিয়ে যায়। সার্ভেন্ট গিয়ে তাদের প্রয়োজনীয় ড্রিঙ্কস সহ বাদবাকি জিনিসগুলো হেঁকে হেঁকে এগিয়ে দেয়। আজকের মতো প্রায় সকল যোগব্যায়াম শেষ। এদিকে সাদের নজর সুহিনের দিকে পড়তেই সে খুশিতে বেশ গদগদ হয়ে তার দিকে এগিয়ে আসে। সাদের পরনে বাকিদের মতোই টি শার্ট ট্রাউজার। তবে আশ্চর্যজনকভাবে সে সুহিনের দিকে এগিয়ে আসতে আসতেই আচমকাই নিজের টি শার্ট খুলে ফেলে অর্ধনগ্ন হয়ে যায়। তার ফর্সা ধবধবে পেশিবহুল বলিষ্ঠ দেহ এভাবে দেখতে পেয়ে সুহিন নিজেই অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে হতাশ হয়ে ওড়ায়। এই লোকটা এমন কেন? হুঁশ আক্কেল কিচ্ছু নেই। এবং তার কথা মতোই সাদ সেসব বিষয়ে কোনো গুরুত্ব না দিয়েই সুহিনের কাছে এসে হাসতে হাসতে আওড়ায়। আরে আরে মিস বিটু যে, আজ সূর্য কোন দিকে উঠেছে? উফ সরি, এখনো সূর্য ঠিক মতো ওঠেনি। যাই হোক, গুড মর্নিং। ভালো আছো নিশ্চয়? সুহিন তার কথায় অপ্রস্তুত ভঙ্গিতে শুষ্ক হেসে ইতস্তত হয়ে আওড়ায়। এই তো ভালো। আপনি ভালো আছেন? অবশ্যই। আমি তো সবসময়ই ভালো থাকি। আর তোমার মতো ইউনিক পিসকে চোখের সামনে পেলে আরো বেশি ভালো হয়ে যাই। সচরাচর তোমার মতো দুর্লভ জিনিসের দেখা তো আর মেলে না। এই বলেই সাদ হেসে ফেলল। তার সাথে সাথে সুহিনও জোরপূর্বক মৃদু হাসে। এরই মধ্যে সাদ আবারও বলল, আচ্ছা শোনো, গতকাল না আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু দেখার মতো তেমন কিছুই খুঁজে পেলাম না। ওই ফারিস গাধা নাকি সব চেনে, অথচ হোয়াট এভার, তুমি তো এখানে ছোটবেলা থেকেই থাকো। তাহলে নিশ্চয় অনেক কিছুই ভালোমতো চেনো। একদিন সময় করে আমাকে কোনো স্পেশাল জায়গায় ঘুরাতে নিয়ে যেও তো। এই বলেই সাদ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সুহিন এতে পুরো বোকা বনে যায়। এত মানুষ থাকতে শেষে তাকেই এই মুহূর্তে আর কথা বাড়াতে না চেয়ে সে আনমনেই আওড়ায়। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সাদ নিজের স্মুদি খাচ্ছে, একই সাথে তার দিকে বারংবার উৎসুক ভঙ্গিতে চেয়ে কথাবার্তা বলছে। কিন্তু সুহিনের ইচ্ছে হচ্ছে এখান থেকে দ্রুত পালাতে। এরই মধ্যে সে আচোখে কয়েকবার কেকেরও খোঁজ করেছে। সবাই আছে, কিন্তু সে কোথায়? অনেক জায়গায় তো আছে। আপনাকে না হয়। সুহিনের কথা আরম্ভ হবার আগেই সমাপ্ত হলো। হঠাৎ দূর হতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে সে চমকে উঠল। বাড়িতে কুকুর এলো কোথায় থেকে? সে আশেপাশে ফিরে তাকাতেই আকস্মাৎ নজর আটকে গেল। বাড়ির পেছনের দিক হতে জগিং করতে করতে ঘর্মাক্ত শরীরে বাড়ির সামনের দিকটায় কেকে এগিয়ে আসছে। ঘাড় অব্দি ছুঁড়ে থাকা এলোমেলো চুল, কপালের পাশে ছড়ে পড়া মৃদু ঘাম, পরনে কালো ট্রাকসুট শু। সব মিলিয়ে এমন পরিস্থিতিতেও তার সাজসজ্জা, বহিবাহ্যিক রূপ চমৎকার। চোখে মুখের ভাবভঙ্গি সেই একই রকমের গম্ভীর। আশেপাশে কোনো দিকেও ফিরে তাকানোরও যেন কোনো সময় নেই। তার সাথে সাথে সাইবেরিয়ার সাদা হাস্কি কুকুরটাও এগিয়ে আসছে। কেকের পছন্দের সবকিছু কালো হলেও সম্পূর্ণ সাদা রঙের নজরে পড়ার মতো এই কুকুরটাই আছে। সুহিনের মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। এই কুকুরটাকে সে গাড়ি থেকে এই লোকগুলোর সাথেই নামতে দেখেছিল, কিন্তু তারপরে আর কখনো নজরে পড়েনি। সে কি অন্ধ নাকি? বাড়িতে এত বড় কুকুর ছিল, অথচ এটাকে এই কয়েকদিন তার নজরেই পড়েনি। এদিকে সুহিনের নজর লক্ষ্য করে কেকের দিকে পড়তেই সাদ বিস্তৃত হেসে বলল, ওই তো, কেকে আর টমি এসে পড়েছে। তার কথা শুনে সুহিন আগ্রহবশত বলে ফেলল, ওই কুকুরটার নাম টমি? হুম, ওটা কেকের জান। আরও একজন আছে, তাকে অবশ্য রেখে আসা হয়েছে। সুহিনের জিজ্ঞেস করতে হলো, সে আবার কে? তার নামই বাকি। কিন্তু সেসব প্রশ্ন না করে দূরে মৃদুমন্থরে ছুটতে থাকা কেকে আর টমির দিকে তাকিয়ে থাকতে থাকতেই সে বলল, এই টমি এতদিন কোথায় ছিল? এই দুদিন তো ওকে। আরে মেয়ে, তুমি থাকো কোন দুনিয়ায়? সাদের বিস্ময়ে ঘেরা অতিরঞ্জিত ভাবভঙ্গিতে সুহিন কেকে ও টমি হতে নজর সরিয়ে তার দিকে ফিরে তাকায়। এদিকে সাদ স্বাভাবিক হয়ে বলতে লাগলো, এই বাড়িতেই তো থাকো। অথচ, যাই হোক, টমিকে কিছু ট্রিটমেন্টের জন্য পেট সেন্টারে পাঠানো হয়েছিল। এখন অবশ্য ও ভালোই আছে। সুহিন আর কিছুই বলল না। সে নজর ফিরিয়ে আবারও পাশে তাকায়। তৎক্ষণাৎ হৃদপিণ্ড থমকে গিয়ে কলিজটা অবধি শুকিয়ে এলো। কেকে আর টমি নিজেদের দূরত্ব কমিয়ে অনেকটাই তাদের দিকে এগিয়ে এসেছে। হুট করে এরা এত কেকে গম্ভীর মুখে তাদের দিকেই তাকিয়ে